ওকে, আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। আপনারা কী করবেন, গুগলে প্রথম গিয়ে যেটা সার্চ করবেন গুগল ওয়ার্কস্পেস মার্কেটপ্লেস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এবং এখানে গিয়ে আপনি নিয়ার ট্রেল নামে যে এটা আছে প্লাগইনটা, এটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে ইনস্টল করে ফেলবেন। এখানে দেখবেন ইনস্টল লেখা থাকবে, আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এখন দিলে তো আনইনস্টল হয়ে যাবে, তো সিম্পলি ইনস্টল করে ফেলবেন। ওকে, ইনস্টল করা শেষ হলে আপনারা যেটা করবেন, গুগল ফর্মে চলে যাবেন। আমি আপনাদের একটা গুগল ফর্মের করে দেখাই। গুগল ফর্ম, গুগল ফর্মে চলে যাবেন। ওকে, গুগল ফর্মে চলে গেলাম আমি। এখানে দেখেন পার্সোনালে ক্লিক করবেন। বিজনেসে ক্লিক করার দরকার নেই, পার্সোনালে ক্লিক করবেন। তারপরে এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, যেহেতু আমরা ফুডের জন্য মানে ফুড অর্ডারের জন্য করব, একটা ওয়েবসাইট রেডি করবো সেই জন্য আর কি। আর সিনেমা দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, প্রিভিউ অপশন, সেটিং অপশন, কাস্টমাইজ থিম। আর এখানে আছে যে আপনি যেইগুলো অ্যাড করবেন, যে ওই ওয়ার্কস্পেস থেকে যেগুলো প্লাগইন ইনস্টল করবেন সেগুলো এখানে থাকবে। তো এখানে ক্লিক করার পরে দেখুন নিয়ার ট্রেল নামে যে প্লাগইনটা সেটা কিন্তু চলে আসছে। এখন এখান থেকে যাওয়ার পরে আপনি সিম্পলি ক্রিয়েট এ অর্ডার ফর্ম, আমরা যেহেতু একটা অর্ডার ফর্ম ক্রিয়েট করবো, ফুড অর্ডার ফর্ম, সেহেতু আমরা এখানে ক্লিক করব। ওকে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনার সামনে এরকম দেখাবে যে এডিট বিফোর এবং আফটার, মানে এডিট করার পরে আপনি এরকম পাবেন। প্রথমে আপনাকে এরকম থাকবে, এডিট করতে হবে, এবং তারপরে এডিট করার পর আপনি এরকম পাবেন আর কি। ওকে, ক্রিয়েট ইউর অর্ডার ফর্ম। ওকে, প্রসিড ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অর্ডার ফর্ম রয়েছে আপনার, লাইক দিস বার্গার অর্ডার ফর্ম, স্যান্ডউইচ, অনেকগুলো অপশন রয়েছে। আরও যদি নিচে যাই, আরও টেক আউট অর্ডার ফর্ম, পিক আপ অর্ডার ফর্ম, অনেকগুলো অর্ডার ফর্ম আছে। আমরা বার্গার অর্ডার ফর্মটা ক্লিক করবো, মানে আমি ক্লিক করতেছি বার্গার নিয়ে, বার্গার অথবা পিৎজা অ্যাজ এ রেস। আমি ধরেন এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন আসবে, এখানে জাস্ট আপনি লিখবেন হ্যাঁ আমি এটা ইউজ করতে চাই, ইউজ দিস টেমপ্লেট। ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করবেন। যেহেতু আপনি যে দেশের, যেহেতু আমি বাংলাদেশে আছি, তো এখানে আপনার মানে রেস্টুরেন্টের নাম দিয়ে দেবেন। যেমন আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে 30 Days রেস্টুরেন্ট। এখানে আপনার কাস্টমার আর পরবর্তী কাস্টমাইজ করতে পারেন, নো প্রবলেম, আমি এখান থেকে করে নেব। 30 Days রেস্টুরেন্ট, 30 Days রেস্টুরেন্ট। ওকে, আমি লিখে দেবো। আর এখান থেকে কারেন্সি, যেহেতু আমরা আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির কারেন্সি এখানে বের করে নেবেন। ওকে, আমি কারেন্সি বের করে নিচ্ছি, বাংলাদেশ বিডিটি। এখানে সব দেশের কারেন্সি কিন্তু আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। দেখে এখানে সার্চ করার অপশন আছে কিনা, বিডিটি। বাংলাদেশে কিন্তু পেয়ে গেছি, আপনারা যে দেশের সেই দেশের কিন্তু করতে পারবেন, খুঁজে বের করবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। আর এখানে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ তো থাকবে, ইংলিশে আমাকে ইংলিশ বের করতে হবে, ইংলিশ। ওকে, ইংলিশ। তারপরে কনফার্ম দিয়ে দেবেন। ওকে, প্রথমত আমি কী করলাম, প্রথমত আমি আমার রেস্টুরেন্ট নাম দিলাম, টাইটেল আমার রেস্টুরেন্টের নাম, দেন আমার কারেন্সি অ্যাড করলাম। তারপরে কিন্তু আমি আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলাম, যে আমার এই বার্গার ওয়েবসাইটের যেটা থাকবে সেটা ল্যাঙ্গুয়েজটা কী থাকবে। ওকে, আমি কিন্তু তারপরে কনফার্ম করে দিলাম। কনফার্ম ক্রিয়েটিং এর ফর্ম, অলরেডি ক্রিয়েট ফর্ম কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু একটা অ্যারো দেখাচ্ছে যে টু এডিট দ্য প্রোডাক্ট অ্যান্ড ইটস প্রাইস ইউ ক্যান ক্লিক অন গুগল ফর্ম। বলতেছে তুমি যদি প্রোডাক্ট এডিট করতে চাও, প্রাইস দিতে চাও, তাহলে তুমি কী করো, গুগল ফর্মে চলে যাও। ওকে, আমি লাইক দিস, আমি এখন গুগল ফর্মে চলে যাব। আমার গুগল ফর্মে চলে যাব, গুগল ফর্মে চলে যাব। গুগল ফর্মে চলে যাওয়ার পরে যে অপশনটা দেখতে পারবো, গুগল ফর্মে আসার পরে দেখেন নিচে কিন্তু একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে দ্য 30 Days রেস্টুরেন্ট নামে একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি এখন কী করবো, এডিট করার জন্য, মানে এডিট আমি যদি ফুড অ্যাড করতে চাই, তারপরে প্রাইস কী করতে চাই, সব কিছু কিন্তু আমাকে এখান থেকে করতে হবে, মানে টোটাল এডিটটা আমাকে এখান থেকে করতে হবে। ওকে, আমি আমার গুগল ফর্মে চলে আসছি এবং সিম্পলি এখানে জাস্ট ক্লিক করব, অটোমেটিকলি এটা এডিট হয়ে যাবে। আপনি চাইলে এখানকার এটা চেঞ্জ করে দিতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন, সিম্পলি কাস্টমাইজে, এখানে কাস্টমাইজে গেলে আপনি কিন্তু ইমেজটা চেঞ্জ করতে পারবেন।
এই যে হেডার ইমেজ যেটা আছে এখানে চাইলে আপনি একটা ইমেজ দিতে পারেন। আমি একটা লাইক দিয়ে একটা ইমেজ দিচ্ছি, ফুড 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 টাইপের একটা ইমেজ দিয়ে দেবো, কেমন? এখানে আপনি সব ধরনের ইমেজ কিন্তু পেয়ে যাবেন। ফুড ফুডের একটা ইমেজ দিয়ে দিলাম, ওকে। ইনসার্টে ক্লিক করলাম। এখন এখানে কিন্তু দেখেন হেডার ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেল, ওকে। 30 ডেজ রেস্টুরেন্ট হেডার ইমেজ আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, আমি চাচ্ছি না কালার চেঞ্জ করে সবগুলো থাক। তারপরে আমি স্পেশালিস্ট, তারা হচ্ছে বার্গার নিয়ে স্পেশালিস্ট, মানে আপনার রেস্টুরেন্ট সম্পর্কে লিখবেন, আপনার এই এখানে কী কী ধরনের পাওয়া যায়, বার্গার টার্গার পাওয়া যায়, সব কিছু করবেন। এখান থেকে আপনি জাস্ট এডিট করবেন। যেমন এখানে প্রাইস দিলেন কত, মানে বার্গারের নাম দেওয়া আছে চিজ বার্গার, এখানে আপনি চিজ বার্গারের প্রাইস দিলেন 200 টাকা। এখানে আবার কি আছে, পিস দেওয়া আছে, মানে কত পিস সে নিতে পারবে অপশন দেওয়া আছে। আপনি চাইলে আরও অ্যাড করে দিতে পারবেন। 6, এখানে 5/5 আছে, 6x6 দিতে পারবেন, ওকে ওকে। এটা এখানে অ্যাড হয়ে গেছে। এখানে রিকোয়ারমেন্টটা এইভাবে থাকবে। জাস্ট আপনি প্রাইস চেঞ্জ করবেন, যেমন প্রাইস চেঞ্জ করে দিলাম, এটার প্রাইস চেঞ্জ করে দিলাম। আমি একটু একটু করে দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, একটু করে দেখাচ্ছি। এটার প্রাইস দেব কত, এটাও 200, যেটা নেয় আর কি। ওকে। এখন যদি আপনার কখনো মানে একটা ইমেজ চেঞ্জ করার প্রয়োজন হয়, সিম্পলি আপনি এটাতে ক্লিক করে ইমেজ অ্যাড করে নিতে পারবেন। ফার্স্ট ইমেজটাকে ডিলিট করে দেবেন। আমি আগে এটাকে রিমুভ করে দেবো। এখানে দেখেন লেখা আছে রিমুভ, ওকে, আমি রিমুভ করে দিলাম। এখন আমি যাচ্ছি এখানে একটা ইমেজ অ্যাড করব, একটা ফুডের। আপলোড, ব্রাউজ। আমি আমার কম্পিউটার অলরেডি একটা কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। অ্যাড হয়ে যাবে, ওয়েট ফর ফিউ সেকেন্ড। ওকে, এটা চাইলে আপনি কিন্তু বড় ছোটো করে নিতে পারবেন। এটা আমি টেনে বড় করে নিতে পারবো। আবার এখানে আপনি চাইলে সেন্টার নিতে পারবেন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, চেঞ্জ ইমেজ, এখানে গিয়েও চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। ইমেজ চেঞ্জ করে চলে, ওকে। এটার একটা প্রাইস দিয়ে দিলাম, প্রাইস এটাও 200 টাকা, 200, ওকে। এখানে অনেকগুলো ফুড আছে। এখন যদি আপনার আরেকটা বিষয় হচ্ছে, এখন যদি আপনার আরও কোনো ফুডের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কী করবেন? সিম্পলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে, ধরেন একাধিক ফুড আপনি অ্যাড করতে পারেন, এখন বর্তমানে অ্যাড করলেন, তারপরে আপনার আরও কিছু প্রয়োজন পড়লো ফুড অ্যাড করার জন্য, তো সেক্ষেত্রে আপনি সিম্পলি ডুপ্লিকেটে ক্লিক করবেন। আপনি তাহলে ডিলিটও করে দিতে পারবেন। ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। এটা একটা নাম দিলেন, আদার্স নাম, জাস্ট এটার নাম দিলাম বার্গার। আমি ইমেজটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ ইমেজ, আরেকটা ইমেজ অ্যাড করে দিলাম। ওকে, ইমেজটা চেঞ্জ হওয়ার পর আমি এটাকে বড় ছোট করে নিলাম। এটা কিন্তু আপনার লোকাল বিজনেস জন্য করতে পারেন, যদি আপনার পার্সোনালি কোনো থাকে, মানে একটা রেস্টুরেন্ট থাকে, সেটা কিন্তু করতে পারেন, নো প্রবলেম। এটা 200 টাকা, ওকে ওকে। এবার আপনারা খুব সহজে ইমেজগুলো অ্যাড করবেন, মানে ফুড অ্যাড করবেন। অর্ডার সামারিতে আসলেও এখানে আপনার লেখার কোনো চান্স থাকবে না, এটা কাস্টমার লিখবে। অর্ডার কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি ওনার নেবে, এটা সব আপনার এখানে মানে কাস্টমারের সব কিছু দেওয়ার, এগুলো অ্যাড্রেস দেখেন, এগুলো সব কাস্টমার, নিচের এগুলো কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন না, এগুলো মানে অ্যাড করতে পারবেন, কিন্তু এগুলো সব কাস্টমারের জন্য রিকোয়ারমেন্ট, ওকে। অর্ডার কোয়ান্টিটি থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল আইডি থাকবে, এবং ডেলিভারি অ্যাড্রেস
রিভিউয়ের অর্ডার। তো এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এখন এটা সেভ হওয়ার পরে এখানে আমরা প্রিভিউ করে দেখি। প্রিভিউ করে দেখার পরে এটা কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের রেস্টুরেন্টটা ফুডগুলো এরকম দেখাচ্ছে। এখন আমরা যদি আমাদের যে রিটেল যে ইটা আছে, মানে যে ওয়েবসাইটে যে আমরা এটা ইউজ করছি সেখানে চলে আসছে, কিন্তু দেখেন এখানে কিন্তু সবগুলোর কারেন্সি চেঞ্জ হয়েছে। আর আমরা কিন্তু এক্সট্রা ফুড অ্যাড করছি, সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে 200 টাকা, এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন তো আমাদের সব কিছু করা শেষ, সব কিছু কাজ করছে। এটা হচ্ছে কাস্টমারের জন্য, কাস্টমার যখন পাবে, কাস্টমারের জন্য এরকম থাকবে, তারা অর্ডার করতে পারবে। এটা আমরা এডিট করছি, এডিট করলাম। এখন আমরা কাস্টমারকে কীভাবে করব, শেয়ার করব, তাই না? সিম্পলি শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পরে এটা আপনাকে আপনার ওয়েবসাইটে অথবা আপনার ফেসবুক পেজে আপনি এটা শেয়ার করে দিতে পারেন। এটা যদি কেউ যায় এখন ক্লিক করার পর সে কিন্তু অর্ডার করতে পারবে। দেখেন আমি এখন একটা ফুড অর্ডার করে দেখাই আপনাদের। সিম্পলি এখানে ক্লিক করলে কত পিস নেব, আমি এটা এক পিস, এটা এক পিস, এটা এক পিস আমি অর্ডার করলাম। মানে আমি কাস্টমার, নাও দিস টাইম আই এম কাস্টমার। এখানে টোটাল কত টাকা আসছে সব কিছু কিন্তু দেখাচ্ছে। টোটাল 800 টাকা আছে। অর্ডার কোয়ান্টিটি 4টা। নেম আমি দিয়ে দিলাম। রানা। ফোন, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে একটা ইমেল আইডি দিয়ে দিবেন। একটা ইমেল আইডি দিয়ে দিলাম। ডেলিভারি অ্যাড্রেস চিটাগং। ওকে, এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে, মানে অর্ডার রিভিউর অর্ডার, মানে যে কাস্টমার সে কিন্তু দেখতে পারবে এখান থেকে। আমি একটু জুম ইন করে নিই। এখানে কিন্তু দেখেন টোটাল তার অ্যামাউন্ট কত আসছে, কী কী ফুড নিচ্ছে, সব ঠিক আছে কিনা সব কিছু আছে। কিন্তু এখানে জাস্ট প্লেস অর্ডার। ওকে, এটা কিন্তু অর্ডারটা কিন্তু হয়ে গেছে, সাকসেসফুলি অর্ডার হয়ে গেছে। এখন এই অর্ডারটা যে আপনার রেস্টুরেন্ট আপনি কোথায় পাবেন, আপনি সিম্পলি গুগল ফর্মে চলে আপনার ইমেলে চলে আসবে। দেখেন আপনি যখন আপনার রেস্টুরেন্টে চলে আসবেন তখন রেসপন্স, তার পাশে কিন্তু রেসপন্স লেখা আছে। রেসপন্সে গেলে আপনি কিন্তু দেখতে পারবেন যে তিনি কি কি অর্ডার করছে, কোন 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 ফুডটা অর্ডার করছে, কয়টা, সব কিছু দেখতে পারবেন। সামারি এবং কি এরকমভাবে দেখতে পাবেন, কয়েক রকমভাবে দেখা যায়। তিনি ভিউ অপশন, এখানে গেলে ভিউ অপশনে যে ছবি সহ থাকবে এখানে কোন কোন ফুডটা কয়টা অর্ডার করছে। যেমন এই ফুডটা 2টা অর্ডার করছে, চিজ বার্গার। তো এরকমভাবে খুব সহজে কিন্তু আপনি একটা ফ্রিতে একটা এরকম অর্ডার ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে মানে একদম ফুলে যদি দেখেন ইন্ডিভিজুয়ালে যদি যান তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারবেন যে ফুড সহ কয়টা অর্ডার করছে, কয়টা ফুড এবং কী কী ফুড, কোয়ান্টিটি কয়টা, সব কিছু কিন্তু সে এখানে দিয়েছে। এখানে অনেকগুলো শো করবে, কিন্তু এখানে জাস্ট যে অর্ডারগুলো করছে সেটি। মূল বিষয় সামারিতে গেলে আপনার সব কিছু পেয়ে যাবেন। দেখেন সামারিতে কিন্তু সব কিছু দেওয়া আছে, কী কী অর্ডার করছে। তো এভাবে খুব সহজে আপনারা বিজনেস করতে পারবেন। এভাবে খুব সহজে ফ্রিতে গুগলকে ইউজ করে রেস্টুরেন্টের জন্য একটা, আপনার যদি পার্সোনাল রেস্টুরেন্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম ফ্রিলি একটা ক্লাসিক্যাল একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেটা দিয়ে বিজনেস করতে পারবেন।